বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে কানলার একটি নামকরা পিৎজার দোকান থেকে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়ে শেষ করে ফেলল এক নাবালক। একই সাথে তার পরিবারের অভিযোগ, এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন, যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকাও নিয়ে নিয়েছে। তাদের আরও অভিযোগ, পিৎজা খেয়ে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু তাই বলে 21 লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয়। মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে 21 লক্ষ টাকা উধাও। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কানলা থানার পুলিশ। ঘটনায় এদিন শুক্রবার দুপুরে ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। ওই বালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন সেদিন শুক্রবার। কানলা 3 নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় 25 লক্ষ টাকার উপর তারা আলমারিতে লকারে রেখেছিলেন। তাদের বাড়ির 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কানলা শহরের নামী পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই 2-3 হাজার টাকা করে খরচ করতেন। এমনকি পিৎজা শপের উপরের পুরো অংশও বুক করে নিত ওই নাবালক। যদিও এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত। তাদের আঙ্গুলি হেলো নেই পুরো ঘটনা চলতে বলে এদিন জানিয়েছেন ওই নাবালকের পরিবার। ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে কানলা থানায় দ্বারস্থ হয়েছে 21 লক্ষ টাকা হারানো ওই পরিবার। কি হয়েছিল মানে আজকে কি হলো এখানে ঘটনা? আজকে আমার গত 2 থেকে 3 দিন ধরে আমার জ্বর ছিল, তার জন্য আসতে পারিনি। আজকে আসার পর সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ এনারা সবাই এলো, যে তারপর এমনি কিছু কথা কাটাকাটি হলো যে বাচ্চাগুলো আসে। তারপর পুলিশের যখন গাড়ি যায় তখন ম্যানেজারকে তুলে নিয়ে চলে যায়। মানে এই বাচ্চাগুলো কতদিন ধরে আপনাদের এই ইয়েতে আসছে? 1 মাসের বেশি। হ্যাঁ, 1 মাসের বেশি। প্রতিদিন কত টাকা করে খাবার খেতে? প্রতিদিন আমি তো ওপরে থাকতাম না, আমি বেশিরভাগ সময় নিচেই থাকতাম। ওপরের ফ্লোরটা অন্যজন দেখতো, তো তার কাছেই বেশিরভাগ সময় বিল যেত। তাও কত টাকার? তাও আনুমানিক পার ডে যখনই আসতো তখনই কম করে 3 থেকে 4 হাজার টাকা কম করে। মানে প্রতিদিনই এরকম? প্রতিদিনই যে কবার আসে, সকালে আসতো, বিকেলে আসতো, রাতেও আসতো। এই বাচ্চাগুলো, এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো? হ্যাঁ, এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো। বড়রাও আসতো? হ্যাঁ, ওর সাথে বড়রাও আসতো। কি নাম আপনার? আমার নাম শুভদীপ কারি। শোনা করো তুমি কিছুতে? কিসে পড়ো? 6-এ। হ্যাঁ, 6-এ। কোন স্কুলে? মুসলমানি বয়স। আচ্ছা, দিয়ে টাকাগুলো কোথা থেকে নিতে? আলমারির থেকে। কিভাবে নিতে? হ্যাঁ, কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ। হ্যাঁ। ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। হ্যাঁ, আলমারি খুলতে ও জানতো। হ্যাঁ। আর একটা বন্ধু ছিল নেপু, ও তুলে ধরতো। ওই ছেলেটা আমি বার করতাম, দুটো বলে ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না ছোট? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাকা যদি না দিস তাহলে মার্ডার করে দেবো তোকে। ব্ল্যাকমেল কে করতো? ব্ল্যাকমেল দেব করতো, বলতে যদি টাকা না দিস তোদের এখানে নিয়ে যাবো, তোদের মেরে দেবো কোনো জায়গায়। এই টাকাগুলো নিয়ে কোথায় কোথায় খরচ করেছো? এখানে করেছি, রয়্যালে করেছি, হ্যাঁ, সিনেমা হলে করেছি। প্রতিদিন কত টাকা করে খরচ করতে? প্রতিদিন হ্যাঁ, প্রতিদিন 3,000, 4,000, 5,000। এত টাকা দিয়ে পুরো 21 লাখ টাকাই খরচ করে ফেলেছো? বড়দেরও দিয়েছি টাকা। হ্যাঁ, বড়দেরও দিয়েছি টাকা। তাদেরকে টাকা দিয়েছো? বড়দের। তাই? তারা কারা? তারা আছে, ওরা পাড়ায়। নাম বল তাদের। ছোটকা, গৌরী, আকাশ, দোদো, দেব, রাজ, রানু। কি নাম তোমার? আমার নাম ঈশান সাহা। হ্যাঁ, ঈশান সাহা। কিভাবে খোয়া গিয়েছে? আমি নিজে তো জানি না যে কবে থেকে হয়েছে, 2 মাস ধরে খাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাল আমি আজ 3 দিন আগে যখন লকার খুলে দেখছি তখন দেখছি টাকা নেই। কিসের জন্য, কোথা থেকে টাকা নিয়েছিলেন, কত টাকা রেখেছিলেন? আমি আমার 21 লাখ টাকা। হ্যাঁ, 21 লাখ টাকা বাড়ি বিক্রি করেছিলাম। হ্যাঁ। সেই টাকা আমার রেখেছিলাম, আবার একটা বাড়ি কোথায় রেখেছিলেন? আমার আলমারিতে রেখেছি। আচ্ছা, দিয়ে তারপরে? আলমারিতে তালা চাবি দিয়ে, আমার তালা চাবি আলাদা আমার কাছে থাকে। হ্যাঁ, ওরা কিভাবে যে চাবি নিয়ে চাবি লগলি চাপিয়ে করেছে, কি করেছে কে করেছে সেটা? আর বাচ্চা ছিল, সে বাচ্চা আসেনি। না মানে ঠিক আপনার নাতি মানে যে টাকাগুলো বের করেছে? হ্যাঁ, হ্যাঁ, ওরা 4-5টা বাচ্চা মিলিয়ে ওই কাজ করেছে। কত টাকা এখন নেই ওখানে? ওখানে 21 লাখ টাকাই নেই।
সব টাকা খরচ করে ফেলেছে? কিভাবে খরচ করেছে? সেটাও তো জানি না, এখন শুনছি এখানে এসছে খাবার। তারপরে দীঘায় নিয়ে গেছিল, যে একটা গৌরী বলে দীঘায় নিয়ে গেছিল, দীঘার মাঝখানে গিয়ে জলের মাঝখানে ওকে বলছি না, ওকে নাম ওকে মেরে দাও প্ল্যান করে নিয়ে গেছে। এইদিন দীঘা যেতে, তাও বললাম যেতে হবে না, যাবে না, সেও নিয়ে গেছে, দেখেছি টাকা নিয়ে আবার দুটো বান্ডিল বার করে নিয়ে গেছে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ সব, হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা সাহা। আপনারা কি অভিযোগ নিয়ে আজকে কানলা থানায় এসেছিলেন? আমরা অভিযোগ নিয়ে এসেছি, এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম 18 লক্ষ টাকা দিয়ে, আর আমরা ধার দিনা করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা 25 লক্ষ টাকা রেখেছিলাম। ইংরেজির 13 তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি, সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম। তো এরকম গত 2 মাস ধরে আমরা এরকম জানতাম না, গত 2 মাস ধরে নাকি আমার ভাইপো ছিল, আর তার সাথে আরও বাচ্চারা ছিল, তার সাথে বড়রা আরও যুক্ত ছিল, তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে, বাড়ি থেকে গিয়ে নিয়ে আয়। বাচ্চারা তো অত জানে না, বাচ্চারা বান্ডিল নিয়ে আসতো, ধরিয়ে দিত। হ্যাঁ বলুন, কারা কারা? বাচ্চাগুলোর নাম না না, মানে ঠিক যাদেরকে টাকা দিত, যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বলল যে এরকম গৌরী, আকাশ, চোটকা, তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা, তারপর হচ্ছে বাবাই, তারপর হচ্ছে আরো অন্য অন্য জন, আরো তো আমি সব নামগুলো তো জানি না, এক এক করে বলছে, এক এক করে বেড়েছে, আরো অনেকজন আছে, ভোলাও আছে এর মধ্যে। আচ্ছা, বলছি কি এরা মানে থেকে তারা সকলেই বড়? তারা সকলেই বড়, ওদের থেকে বড়। কোথায় খরচ করে? কোথায় খরচ করে? এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না। বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বঙ্কির সাথে গেছিল, বঙ্কির সাথে পার ডে নাকি 3 বেলা করে আসতো, 3000, 4000, 5000 করে বিল দিত। মাঝে মাঝেই নাকি ওরা নাকি 20,000 করে দিয়ে নাকি ওপরটা বুক করতো, ওপরের মধ্যে নাকি ওরা